দূর থেকে দেখলে মনে হবে যেন এক বিশাল আকারে হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কাছে গেলে চোখে পড়ে হাজারো সূর্যমুখীর ফুল। বাতাসের দোল খেয়ে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার জন্য। দিনভর এই সূর্যমুখী বাগানে ভিড় করছে কয়েকশো মানুষ। দুপুরের পর থেকেই সূর্যমুখী বাগান নানান বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়। সূর্যমুখী ফুলের এই বাগানটি এখন সৌন্দর্যপ্রেমীদের কাছে দর্শনীয় স্থান হিসেবে পরিণতি লাভ করেছে। কেউ বন্ধুদের সঙ্গে আসছেন, কেউ বা আসছেন পরিবার পরিজন নিয়ে। মুখর স্মৃতি ধরে রাখতে নানা ভঙ্গিতে মুঠোফোন কিংবা ক্যামেরা ছবি তুলছে তারা। মনোমুগ্ধকর দৃশ্যটি দেখা মিলে কুমিল্লা জেলার সিটির ২০ নং ওয়ার্ড কাজীপাড়া গ্রামে অবস্থিত। দর্শনার্থীদের ভিড়ে বাগানটি রক্ষণাবেক্ষণ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। কেউ যেন বাগানের ভেতর ঢুকে বা পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বাগান নষ্ট না করে এবং ফুলে হাত না দেয় জন্য সর্বক্ষণিক হাতে মাইক নিয়ে তারা কখনো হুইল বাজিয়ে সতর্ক করা হচ্ছে। সম্প্রতি সরেজমিনে সূর্যমুখী বাগানে গিয়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সব বয়সী দর্শনার্থীরা এখানে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। কেউ কেউ বাধা উপেক্ষা করে বাগানে নেমে যাচ্ছে। সূর্যমুখী ফুলের নাম থেকে একটা ব্যাপক স্পষ্ট, এই ফুলটি সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। কিন্তু কেন এই বিশেষ ফুলটির ক্ষেত্রে এটি ঘটে, বিজ্ঞানীরা বহু বছর ধরে এর একটা স্পষ্ট উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছেন। পরিণত অবস্থা আগ পর্যন্ত দিনের বেলা প্রতিটি সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে, কিন্তু পরিণত অবস্থায় পৌঁছার পর এই ফুলটি যেভাবে তার আর সূর্যের অনুসরণ করে না, বরং সবসময় পূর্ব দিকে মুখ করে থাকে। তরুণ সূর্যমুখী গাছের এভাবে সূর্যের দিকে মুখ করে থাকাকে বলে হেলিওট্রপিজম বা সার্কেডিয়ান রিদম দিয়ে ব্যাখ্যা করা যায়। উদ্ভিদের মধ্যে একটা বায়োলজিক্যাল ঘড়ির মতো প্রক্রিয়া আছে, যার ফলে সে দিন রাতে পার্থক্য বুঝতে পারে এবং কখন সূর্য ওঠে কখন সূর্য অস্ত যায় সেটা বুঝতে পারে। এটার নামই সার্কেডিয়ান রিদম। মানুষের ভেতরে একটি সার্কেডিয়ান রিদম আছে, সেটা ২৪ ঘন্টা একটা চক্র। একটি তরুণ সূর্যমুখী ফুল সকালে পূর্ব দিকে মুখ করে থাকে এবং পরবর্তীতে দিন যত গড়াবে তাকে ফুলটি তত পশ্চিম দিকে ঘুরতে থাকে। রাতের বেলা এটি আবার পূর্ব দিকে মুখ করে আবার থাকার অবস্থা ফিরে আসে এবং সকালে আবার নতুন করে চক্র শুরু করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্ল্যানেট বায়োলজির অধ্যাপক স্টিভ হারমান সূর্যমুখী ফুলের এই অদ্ভুত চক্র নিয়ে গবেষণা করেন। তার লেখা গবেষণা প্রতিবেদন অনুযায়ী সূর্যের দিকে মুখ করে